আরবরা কেন ইরানে আক্রমণ করে না? আরবদের যে সম্মিলিত সামরিক শক্তি রয়েছে তা দিয়ে তারা যে কোনো সময় ইরানে আক্রমণ করতে পারে। কিন্তু তার চেয়েও অনেক বড় একটা দুর্বলতা আরবদের আছে। আর সেটা হলো আরবদের পর্যটক ব্যবসা। আরবদের বড় বড় বিল্ডিং এ যদি ইরান আক্রমণ করে, এর ক্ষয়ক্ষতিটা এত পরিমাণ বেশি দাঁড়াবে যে আরবরা সম্মিলিতভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েও এতটা ক্ষতির মুখে ইরানকে ফেলতে পারবে না। কারণ আরবদের মূল ব্যবসাই পর্যটক ব্যবসা, আর সুউচ্চ বিল্ডিংগুলোয় ধনকুবেরদের আশ্রয় দিয়ে তাদের থেকে ব্যবসা করা। তাই আরবরা ভয়ে ইরানকে কখনো আক্রমণ করে না। কারণ ইরান যদি একবার তাদের এই সুউচ্চ ভবনগুলো টার্গেট করে, এতে আরবদের যে ক্ষয়ক্ষতি হবে তাতে তারা পুরো দেউলিয়া হয়ে যাবে। তাদের পর্যটক ব্যবসা, ধনকুবেরদের আশ্রয় দিয়ে যেই ব্যবসা করে, এসব ব্যবসা বন্ধ হয়ে যাবে। আরবরা কেন ইরানে আক্রমণ করে না? আরবদের যে সম্মিলিত সামরিক শক্তি রয়েছে তা দিয়ে তারা যে কোনো সময় ইরানে আক্রমণ করতে পারে। কিন্তু তার চেয়েও অনেক বড় একটা দুর্বলতা আরবদের আছে। আর সেটা হলো আরবদের পর্যটক ব্যবসা। আরবদের বড় বড় বিল্ডিং এ যদি ইরান আক্রমণ করে, এর ক্ষয়ক্ষতিটা এত পরিমাণ বেশি দাঁড়াবে যে আরবরা সম্মিলিতভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েও এতটা ক্ষতির মুখে ইরানকে ফেলতে পারবে না। কারণ আরবদের মূল ব্যবসাই পর্যটক ব্যবসা, আর সুউচ্চ বিল্ডিংগুলোয় ধনকুবেরদের আশ্রয় দিয়ে তাদের থেকে ব্যবসা করা। তাই আরবরা ভয়ে ইরানকে কখনো আক্রমণ করে না। কারণ ইরান যদি একবার তাদের এই সুউচ্চ ভবনগুলো টার্গেট করে, এতে আরবদের যে ক্ষয়ক্ষতি হবে তাতে তারা পুরো দেউলিয়া হয়ে যাবে। তাদের পর্যটক ব্যবসা, ধনকুবেরদের আশ্রয় দিয়ে যেই ব্যবসা করে, এসব ব্যবসা বন্ধ হয়ে যাবে।